অনুব্রত মণ্ডল ঘরে ফিরছেন, আর অনুব্রত মণ্ডল ঘরে ফিরতেই রীতিমতো খুশির হাওয়া বইছে বোলপুর শহরের জুড়ে। অনুব্রত মণ্ডলের নামে এবং ছবি দিয়ে পোস্টার পড়ল এবং পোস্টার দেওয়া হয়েছে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে। এই মুহূর্তে আমরা বোলপুর শহরের ছবি দেখাচ্ছি। বোলপুর শহরের বিশেষ করে রেলওয়ে ময়দান সংলগ্ন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে অনুব্রত মণ্ডলের ঘরে ফেরাতে খবরে জামিন পেয়ে আজকে ঘরে ফিরতে চলেছেন অনুব্রত মণ্ডল এবং তাকে স্বাগত জানাতে বোলপুর রেল ময়দান সংলগ্ন অঞ্চলে অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে বড় বড় কাট আউট দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ অরাজনৈতিকভাবে বীরভূমের এই তৃণমূল নেতাকে স্বাগত জানাতে তৈরি হয়েছে বিভিন্ন পূজা কমিটি এবং সংগঠনগুলি। তাদের একটাই বক্তব্য, যেভাবে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল বীরভূমের বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িয়েছিলেন, আর আজ অনুব্রত মণ্ডল যখন ঘরে ফিরতে চলেছেন তখন অনুব্রত মণ্ডলকে তাদের প্রিয় শ্রেষ্ঠদাকে সুস্বাগতম জানাতে তৈরি রয়েছেন বিভিন্ন অরাজনৈতিক সংগঠন। সেই ছবি আমরা খাস খবর ডিজিটালে একদম সরাসরি দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি বোলপুরে দুর্গা মণ্ডপ, রেলওয়ে ময়দানের দুর্গা মন্দির কমিটির পক্ষ থেকে যে তোরণ তৈরি করা হয়েছে সেই তোরণের ছবি আমরা তুলে ধরছি। রীতিমতো অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল আজকেই ফিরতে চলেছেন বোলপুর শহরে। তবে কখন তারা আসছেন সে বিষয়ে সুনিশ্চিতভাবে এখনই কিছু বলা না গেলেও বোলপুর কিন্তু রীতিমতো তৈরি রয়েছে অনুব্রত মণ্ডলকে স্বাগত জানাতে। আর আজকে অনুব্রত মণ্ডল যখন ঘরে ফিরছে তখন বিভিন্ন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে, বিশেষ করে বোলপুর ব্যবসায়ী সমিতি যে কাট আউটের নিচে সৌজন্য লিখেছেন তারা কি বলছেন এই অনুব্রত মণ্ডলের ঘরে ফেরার সম্পর্কে, আসুন তাদের বক্তব্য শোনাই আপনাদের। এটা বোলপুরের মানুষ শুধু বলে নয়, ব্যবসায়ী সমাজ তো সবসময় অনুব্রত মণ্ডলের পাশে আছে। এই কারণে আছে, আপনারা দেখেছেন বিগত আমরা ফেব্রুয়ারি 28 তারিখে গত এই বছরেই 2024 সালে ওনার মুক্তির কামনায় মা দুর্গার আশীর্বাদের জন্য আমরা বিরাট যজ্ঞ অনুষ্ঠান করেছিলাম। সেই যজ্ঞ অনুষ্ঠানের ফলস্বরূপ হিসাবে আজকে আমরা মনে করি যে আমরা যারা সবাই ওইখানে আমরা যজ্ঞ অনুষ্ঠানে সামিল করেছিলাম 10,000 লোকের, তাদের সবারই শুভকামনাতেই আজকে অনুব্রত মণ্ডলের এই জামিন মুক্তি। তাতে করে আজকে দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল যখনই 3 দিন আগে যখনই আদালত বিচার করলেন এবং তাকে জামিন মুক্ত করলেন, বোলপুর কেন তথা গোটা বীরভূম ডিস্ট্রিক্টের একটা আন্দোলিত হয়ে গেল, একটা নতুন বাতাবরণ তৈরি হলো। এবং আমরা মনে করি যে অনুব্রত মণ্ডল চলে যাওয়ার পর একটা অর্থনৈতিক ডামাডোলের মধ্যে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট পড়েছিল। এবার প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, এবার আমাদের এই বীরভূম ডিস্ট্রিক্টে একটা অর্থনৈতিক জোন তৈরি হবে, যেটা নতুন করে একটা বাতাবরণ তৈরি হবে যে অর্থনৈতিকভাবে সব মানুষ নতুন করে ফিরে পাবে। এইটা আমাদের সবারই আশা প্রত্যাশা। তার জন্যেই, তার শুভকামনায় এবং তার জন্যেই আমাদের বীরভূমের ব্যবসায়ীরা, আমাদের বোলপুরের ব্যবসায়ীরা, আমাদের বোলপুরের সমাজ তারকে সুস্বাগতম জানানোর জন্যই আজকে আমরা এই তরুণ তৈরি করেছি। আমার নাম সুব্রত ভগত, আমি ব্যবসায়ী সমিতি কোষাধ্যক্ষ। আমরা ব্যবসায় সমিতির অন্তর্গত ওনাকে যথেষ্টভাবে খুবই শ্রদ্ধা করি, কারণ উনি বিভিন্নভাবে আমাদের বোলপুর রেল ময়দান পূজা মণ্ডপের নিজেও সদস্য ছিলেন আগে, আজও সদস্য হয়েই আছেন।